দৌলতদিয়া ফেরিঘাটে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধারে চলছে জটিল ও সময় সাপেক্ষ অভিযান। যত সময় যাচ্ছে ততই তলিয়ে যাচ্ছিল বাসটি, সেই সাথে ঘাটের পন্টুনের নিচে থাকায় সরাসরি উত্তোলনেও রয়েছে জটিলতা। সরেজমিনে জানা যায় বাস নদীর প্রায় ৮০ থেকে ৯০ ফুট গভীরে অবস্থান করছে। উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় সেটিকে প্রায় ৫০ ফুট পর্যন্ত উপরে তোলা সম্ভব হয়েছে, তবে এখনও আরও ৩০ থেকে ৪০ ফুট তুলতে হবে। উদ্ধার কাজ চলছে ধীরগতিতে, কারণ প্রতিটি ধাপে ঝুঁকি অত্যন্ত বেশি। উদ্ধারকর্মীরা প্রথমে সোনার টেকনোলজি ও ডুবুরি দিয়ে বাসটির অবস্থান নিশ্চিত করেন। এরপর মোটা স্টিলের তার ও হুক ব্যবহার করে বাসটির সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। ভারী ক্রেন ও জাহাজের সাহায্যে ধাপে ধাপে উপরে তোলা হচ্ছে। ৮০ থেকে ৯০ ফুট গভীরে পানির চাপ অনেক বেশি, যা ডুবুরিদের কাজকে কঠিন করে। এদিকে পানির চাপে দরজা জানলা বন্ধ থাকায় বাসের ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, ফলে ভেতর থেকে উদ্ধার অসম্ভব। পুরো বাসই তুলতে হবে। পদ্মা নদীর স্রোত ডুবুরি ও যন্ত্রপাতি স্থির রাখতে বাধা দিচ্ছে। পানির নিচে কাদা ও অন্ধকারের কারণে অনেকটাই না দেখে কাজ করতে হচ্ছে, ফলে কাজ ধীরে ধীরে হচ্ছে। বৃষ্টি ও দমকা বাতাস উদ্ধার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছিল। এ ধরনের ভারী যান উত্তোলনে তাড়াহুড়ো করলে তার ছিঁড়ে যাওয়া বা কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি থাকে, তাই প্রতিটি ধাপই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করেই উদ্ধার কাজ সম্পন্ন করা হবে, যদিও এতে বেশ কিছুটা সময় লাগছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।